আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ঘরের আর কিছু নিদর্শন রয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে আরেকটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। সেখানে মাকাম ইব্রাহিমের অর্থ দুটা হতে পারে, মুফাসসির কেরাম ব্যাখ্যা করছেন। এক নাম্বার হচ্ছে যেই পাথরটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাবা ঘরটা নির্মাণ করেছেন, পাথরটার উপর দাঁড়াতেন, পাথরটা যেখানে যাওয়া লাগতো সেখানে চলে যেত। আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেই মরুভূমির মাঝে রেখে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আমার স্বামী, আপনি যে এখানে রেখে যাচ্ছেন কার অনুমতিতে রেখে যাচ্ছেন? কোনো শব্দ নাই। আবার বলছেন, ও স্বামী, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন কার অনুমতিতে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিলেন না। তৃতীয়বার বললেন, আপনি যে আমাদেরকে রেখে ছোট বাচ্চা ইসমাঈল আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর নিদর্শনে আল্লাহর নির্দেশ মোতাবেক তোমাকে এখানে রেখে যাচ্ছি, পড়েন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগেভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করলেন। এজন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আকা ইনামদার তাজদারি মদিনা, আপনার আমার প্রিয় রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শাহাদাতদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে জিলকদ মাস। জিলকদ মাসের আজকে প্রথম জুমা। আজকের জুমাতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, কথা শুনবো, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর অন্যতম একটি বিধান হচ্ছে হজ। হজ আদায় করা, হজ পালন করা। ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে অন্যতম একটা খুঁটি হচ্ছে হজ পালন করা। হজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ করে নাই। রোজা প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ ফরজ করে নাই। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ করে নাই। যাকাত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাকে এমন দায়িত্ব চাপিয়ে দেব না যে দায়িত্বটা আমার বান্দা করতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই দায়িত্বটাই দেন যেই দায়িত্বটা বান্দা পরিপূর্ণভাবে আদায় করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সাধ্যের বাহিরে কাউকে দায়িত্ব চাপিয়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা বিধান হচ্ছে হজ। আজকে দেখা যায় আমাদের এই মহল্লাতেই অনেকে আছে যাদের কিনা হজ ফরজ, কিন্তু হজ করছে না। আছে না নাই? অনেকের হজ ফরজ হয়ে আছে কিন্তু হজ করছে না। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো, যারা হজ করবে তাদের কি মর্যাদা রয়েছে, আর যারা হজ করবে না তাদের জন্য কি রয়েছে, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে
কিছু কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো বললে শুনলে দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন পারি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষকে 4টি নিয়ামত দান করেন। 4টি নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সম্মানিত করেন। হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের নিয়ামত তার গোটা পৃথিবীর সমস্ত বান্দাবান্দীদেরকে দান করেন, যারা খানার কাবার মেহমান হয়ে প্রতি বছর হজ করতে যায়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাধ্যমে ব্যক্তির মনের প্রশস্ততা লাভ করে। হয়তো আমরা সাময়িক বাংলাদেশে পড়ে আছি, বাংলাদেশের এক জেলার ভাষা এক রকম, বাংলাদেশের এক জেলার মানুষের চেহারা একরকম, কিন্তু গোটা পৃথিবীর 20 থেকে 30টা রাষ্ট্র থেকে মানুষ যখন একত্র হয়, সাদা কালো উঁচু নিচু, ওই সময় মানুষের মন, বাংলাদেশ থেকে তার মনটা ছিল ছোট, যে একটা সমাবেশে সামথিং কিছু মানুষ হয়, যখন মানুষ হজে যায় তখন তার মনের প্রশস্ততার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বৃহৎ মানব গোষ্ঠীর সমাবেশ ঘটে, অর্থাৎ হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বৃহৎ গোষ্ঠী সেখানে জমায়েত হয়, একত্র হয়। 3 নাম্বার হচ্ছে বর্ণগত, ভাষাগত, দেশগত, জাতিগত হিংসা বিদ্বেষ উম্মার মাধ্যমে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। যেখানে কোটিপতি যেই কাপড় পরতে হয়, এখানে যদি একটা দিনমজুর যদি সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবিলিটি দিয়েছেন হজ করার জন্য, সে যেই পোশাক পরে এহরামের কাপড় বাঁধে, একজন কোটিপতি যার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, সেও একই পোশাক পরতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বোঝাতে যাচ্ছেন। 4 নাম্বার হচ্ছে মুসলিম জাতির মাঝে পরস্পর যে বর্ণগত, দেশগত, জাতিগত সব দূর করে সবাই ভাই ভাই হয়ে একত্র হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর জন্য, পড়েন সুবহানাল্লাহ। তাহলে হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 4টি নিয়ামত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মাঝে যত ঘর আছে, যত বাড়ি আছে, সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ হয়েছে, যেই ঘরের কাঠামো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে খানা কাবা, বাইতুল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 2টা নিদর্শন রেখেছেন। 1 নাম্বার হচ্ছে ওই ঘরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন গোটা পৃথিবীবাসীর জন্য, পড়েন সুবহানাল্লাহ। যারা হজে যাবেন, যারা খানা কাবার মেহমান হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুবারাকান হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য সেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। 2 নাম্বার, ওই ঘরের মাঝে যারা প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হেদায়েত দান করে। কোনো ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বলছেন, যার শেষটা ভালো তার সব ভালো। সারা জীবন নামাজ, রোজা, হজ, জাকাত সব করেছে, কিন্তু মৃত্যুর সময় কালেমা পড়তে পারে নাই। আছে না নাই? আছে না ভাই? অনেকে আছে মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না। যারা মৃত্যুর সময় কালেমা পড়তে না পারবে, তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাবো, হেদায়েতের উপর যেন আমরা অটল ইস্তেকামাত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। একটা মানুষ হেদায়েত পাওয়ার পরে গুমরাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, যখন আপনি একবার কাউকে হেদায়েত দান করে দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে হেদায়েত দান করে দেন, আমরা বলি আল্লাহ হেদায়েত যখন দিয়েছ আর গুমরা করিও না। হেদায়েত পাওয়ার পরও এক শ্রেণীর মানুষ গুমরা হয়ে যায়, আছে না নাই? তার মানে হলো হেদায়েত পাওয়ার পরও গুমরাই হওয়া যাওয়ার রাস্তা রয়েছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য সেটা রহমত এবং ভরপুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘরটা নির্মাণ করেছেন, পরে সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ঘরের আর কিছু নিদর্শন রয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে আরেকটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। সেখানে মাকাম ইব্রাহিমের অর্থ দুটা হতে পারে, মুফাসসির কেরাম ব্যাখ্যা করছেন। এক নাম্বার হচ্ছে যেই পাথরটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাবা ঘরটা নির্মাণ করেছেন, পাথরটার উপর দাঁড়াতেন, পাথরটা যেখানে যাওয়া লাগতো সেখানে চলে যেত। আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেই মরুভূমির মাঝে রেখে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আমার স্বামী, আপনি যে এখানে রেখে যাচ্ছেন কার অনুমতিতে রেখে যাচ্ছেন? কোনো শব্দ নাই। আবার বলছেন, ও স্বামী, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন কার অনুমতিতে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিলেন না। তৃতীয়বার বললেন, আপনি যে আমাদেরকে রেখে ছোট বাচ্চা ইসমাঈল আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর নিদর্শনে আল্লাহর নির্দেশ মোতাবেক তোমাকে এখানে রেখে যাচ্ছি, পারেন সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, পারেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট, যে খাবারগুলো দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, খাবারগুলো ফুরিয়ে গেল, দেখা যাচ্ছে বাচ্চা ইসমাঈল ছোট মানুষ, পানির পিপাসা কাতর হয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 চক্কর দিলেন, সেখান দাঁড়িয়ে থেকে দেখেন অনেক দূরে পানি দেখা যায়, সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন সেখানে পানি নেই, আবার এখানে আসলেন দৌড়ে। এইভাবে 7টা চক্কর দিয়েছে। যখন এক পর্যায়ে আর তিনি সেখানে 7টা চক্কর দেওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসা ছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন পানি দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জমজমের কূপ আল্লাহ নির্মাণ করে দিয়েছেন, পরে সুবহানাল্লাহ। যখন সেই পানিটা বের হচ্ছে, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটি তার সাথে যে মশক ছিল, পানি পুরানোর যেই মাধ্যমগুলি ছিল, সব পানি পুরিয়ে তিনি বসে আছেন, সব পানি আবার উঠতেছে, নিচ থেকে উঠতেছে। এক পর্যায়ে তিনি বললেন, জমজম মানে থামো। যদি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা না বলতেন, জমজম থামো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমজমের কূপটাকে সাগর বানিয়ে দিতেন, পরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে আরেকটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ বলছেন ওমান দাখালা কানা আমিনা, আর যে ওইখানে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে নিরাপদ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কেরম নিরাপদ? দুনিয়ার বাহ্যিকভাবে আপনি দেখেন, কেউ যদি কাউকে মার্ডার করে খানা কাবার ভিতরে ঢুকে যায়, তাহলে কোনো পুলিশ তাকে ধরবে না। আর সেখানে যে পাখাগুলো রয়েছে, পাখাগুলোর ভিতরে যদি একটা চড়ুই পাখি বাসা বাঁধে, সেই পাখিগুলোকে মারার অধিকার কারো নাই। সেখানে যদি একটা বিড়াল নামাজের সময় যদি চেঁচামেচি করে, সেই বিড়ালটাকে বাধা দেওয়ার শক্তি কারো নাই। আল্লাহ বলছেন ওয়ামান দাখালা কানা আমিনা, যে ওই ঘরের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাকে নিরাপদ করে দেবেন, পরে সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার বাহ্যিক একটা ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তার ওই বান্দাকে দান করবেন, পরে সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, পরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেখানে কাবায় যাওয়ার মতো এবিলিটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হজ ফরজ করেছেন, পরে সুবহানাল্লাহ। এখন খানা কাবায় যাইতে মনে করেন আপনার 4 থেকে 5 লক্ষ টাকা যাবে। মনে করেন আপনার বাড়ির পাশে আপনার একটা বসত রয়েছে, সেখান থেকে আপনি যদি কোনো কিছু অর্জন নাও করেন, সেটা ছাড়া আপনি চলতে পারেন। আপনার ছেলেমেয়ের যা আছে, অনেক সম্পদ আছে, আপনি যদি 1 বিঘা জমি বিক্রি করে ফেলেন, তাহলে যদি আপনি খানা কাবায় যাওয়ার আসার পথে যেই সামানটা হয়, ওই সামানটা যদি আপনার হয়ে যায়, আপনার উপর আল্লাহ হজ ফরজ করেছেন, পরে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি চান্দিয়ারা থেকে চান্দিনা যাবেন, এই যে যাওয়ার সময় 20 টাকা 20 টাকা 40 টাকা ভাড়া আপনার যদি থাকে, তাহলে আপনি যাইতে পারবেন। ঠিক তেমনিভাবে আপনি যদি দেশ থেকে হজ করার জন্য এবিলিটি থাকে, মনে করেন আমাদের হোসেন মেম্বার সাহেব
ওনার যে মার্কেটগুলো আছে সেখানে যদি উনি 1 শতক অথবা 2 শতক বিক্রি করে ওনার কোনো সমস্যা হবে না। 2 শতক বিক্রি করে উনি হজে যাওয়া ওনার জন্য ফরজ। তারপরে হজি বাড়িতে আরও অনেক আছে, যে আমাদের সফুল্লাহ ভাই, ওনার বাবার অনেক সম্পদ আছে, 2 শতক জায়গা বিক্রি করলে উনি হজে যাইতে পারবেন, ওনার উপর হজ ফরজ হয়ে আছে। এইভাবে এই মহল্লাতে অনেকের উপর হজ ফরজ হয়ে আছে, একটাও হজ করতে যায় না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যেমনিভাবে আপনি বালেগ হওয়ার পর আল্লাহ ফরজ করেছেন, আপনি যদি খানা কাবায় যাওয়ার আসার পথে খরচ থাকে তাহলে আপনার উপর হজ আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমার কাছে তুমি সুস্থতা থাকবে আর টাকা থাকবে, অতি তাড়াতাড়ি হজ করে নাও, কারণ এই বছর তুমি সুস্থ আছো, আগামী বছর সুস্থ থাকবে কিনা জানি ভাই, জানি না। এজন্য যখন হজ ফরজ হয়ে যায় আমরা তাড়াতাড়ি হজ করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, আমি যাদেরকে এবিলিটি দিয়েছি হজ করার কিন্তু হজ করলো না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ বলছেন যারা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসী যদি আমার কাছ থেকে মুখ ফিরে নেয় আমার কোনো যায় আসে না, ঠিক কিনা বলুন ভাই? আমরা যদি আমাদের প্রত্যেকের উপর যদি হজ ফরজ হয়, আমরা যদি হজে না যাই, আল্লাহ কোনো লস আছে ভাই? পৃথিবীর কোনো মানুষ যদি সেই ঘরে আল্লাহর ঘর তাওয়াফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে 24টা ঘন্টা খানা কাবা তাওয়াফ চলতেছে পরে, সুবহানাল্লাহ। আপনি আমি চিনি না, আপনি আমি দেখি না, জিন আপনি আমি দেখি না, ফেরেশতা আপনি আমি দেখি না, খানা কাবা আল্লাহর ঘর 24 ঘন্টায় অনবরত তাওয়াফ চলতেছে। হয়তো জিনেরা তাওয়াফ করতেছে, নয় ফেরেশতারা তাওয়াফ করতেছে, অথবা মানুষ তাওয়াফ করতেছে। আপনি আমি যদি সলমুদ্দিন আর কলমুদ্দিন যদি হজে না যাই, আল্লাহর কোনো লস আছে ভাই? আল্লাহর কোনো লস নাই, লস হচ্ছে আপনার আর আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যেন আমরা হজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আমরা বাংলাদেশ থেকে অনেক জায়গায় সফর করেছি, অনেক জায়গায় যাইতে চাই, কিন্তু আল্লাহর ঘরে যাইতে চাই না। আপনি একজন বিদেশ থাকা অবস্থায় আপনার একজন খুব ক্লোজ বন্ধু ছিল, তার কাছে আপনি সব সময় থাকতেন, কিন্তু দেখা যাচ্ছে তার বাড়িতে আপনি যান, বাড়িতে আসার পর তার কাছে যান তার বাড়িঘর দেখার জন্য, অথবা আপনার আত্মীয় স্বজন বাড়িতে যান, অথবা ঘুরতে যান, আপনার ভালো লাগে। কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই ঘরের ভিতরে গেলে আপনি নিরাপদ, যেই ঘরে গেলে আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, ওই ঘরে আমরা জিয়ারত করতে চাই না, আছে না নাই? তাহলে বুঝতে হবে আপনার প্রতি যদি আপনার অন্তরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, মহব্বত থাকে, প্রেম থাকে, আল্লাহর ঘরের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, তাহলে আপনার ওপর হজ ফরজ হওয়ার সাথে সাথে আপনি আর বাড়িতে বসে থাকতে পারবেন না। যদি বসে থাকেন বুঝতে হবে আপনার ইমানে কি আছে ভাই, সমস্যা আছে আমার ভাইয়েরা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেছেন, যেই আমলটা করলে দুনিয়াতে আপনি যেদিন এসেছেন আপনার যেদিন গুনাহ ছিল না, যেদিন আপনার আমল নামায় কোনো পাপ ছিল না, কোনো আমল ছিল না, ওই দিনের মতো আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলের দ্বারাই আপনাকে করে দেন, আর সেই আমলটার নাম হচ্ছে হজ করা। কি করা ভাই? ঘুমাইতেছেন আপনারা? একটা আমলের কথা, যে আমলটা করলে দুনিয়াতে আপনি যেদিন এসেছেন ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ থাকে, কোনো আমল থাকে না, কোনো গুনাহ থাকে না, তেমনিভাবে হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে নিষ্পাপ বানিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আল্লাহর জন্য হজ করে, হজ অবস্থায় স্ত্রীর সহবাস করেনি এবং সমস্ত অশ্লীল কাজ থেকে সে বিরত রইল, আল্লাহর জন্য হজ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে নিষ্পাপ, একটা শর্ত ভূমিষ্ঠ একটা বাচ্চার মতো হজের মাধ্যমে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেন পারে, সুবহানাল্লাহ আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। আর বর্তমানে তো হজ করার পরে বাড়ির সামনে 5 তলা একটা বাড়ি করছে, নাম দিয়েছে হাজি বিলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, হজ করে আসার পরে টাকা যে বিজনেসটা করতেছে, দোকানের সাইনবোর্ডে দিয়েছে আলহাজ উমক, আছে না নাই? রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। আপনি কি মানুষকে দেখানোর জন্য হজ করতেছেন, নাকি বাড়ির সামনে যে প্লেন যে টাইসটা রয়েছে, বাড়ির যে হোল্ডিং নাম্বারটা নিচে, আপনি কি আপনার নামের আগে আলহাজ লাগানোর জন্য আপনি হজ করতেছেন? জানেন কে ভাই? জোরে বলেন কে? এই জন্য রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ওই অবস্থায় ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক,
যে ব্যক্তি স্ত্রীর সহবাস থেকে এবং কি সমস্ত পাপাচার থেকে হজের সময় নিরাপদ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য এই যে অনেক মুফাসসিরগণ বলেছেন যে হজের যে তালবিয়াটা, কেউ কেউ বলেছেন এই তালবিয়াটাই একটা হজের অন্তর্ভুক্ত। হজের তালবিয়াটা আমরা কী পাঠ করি? এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে তালবিয়াটা, হজের সময় যে তালবিয়াটা পাঠ করে আমরা হয়তো দোকানে বসে বসে দেখি, টিভির পর্দার মধ্যে আমরা দেখি যে তালবিয়াটা যখন পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা কি বলে অর্থ তো আমরা জানি না। সেখানে সমস্ত হাজির একত্র হয়ে কি বলে একটু চিন্তা করেন। আমরা একটু চিন্তা যদি করি সেই আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে কি পাঠ করে, সেখানে বলে লাব্বাইক রব্বুল আলামিন আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক রব্বুল আলামিন আমি হাজির, লাব্বাইক লা শারিকা লাকা লা শারিকা লাকা লাব্বাইক রব্বুল আলামিন আমি হাজির, আমি ঘোষণা দিচ্ছি আপনার কোনো শরিক নাই। পড়েন সুবহানাল্লাহ। সে আবার বলে লাব্বাইক ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা আর সমস্ত নিয়ামতের মালিক আপনি, লাকা ওয়াল মুলক আর পৃথিবীর রাজত্বের মালিক একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আবার বলছি লা শারিকা লাকা লাব্বাইক রব্বুল আলামিন প্রথম ঘোষণা দিয়েছি আপনার কোনো শরিক নাই, ঘোষণা দিয়েছি সমস্ত প্রশংসার মালিক আপনি, আবার ঘোষণা দিচ্ছি সমস্ত নিয়ামতের মালিক আপনি, আবার ঘোষণা দিচ্ছি সমস্ত গোটা পৃথিবীর মালিক আপনি, আবার ঘোষণা দিচ্ছি আপনার কোনো শরিক নাই। পড়েন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, এটা চিন্তা করলে অনেক কিছু হয়ে যায়। লাব্বাইক রব্বুল আলামিন আমি হাজির। আজকে দেখা যায় প্রতি বছর অনেকে হজ করতে যায়, আছে না নাই? আছে না ভাই? প্রতি বছর অনেকে উমরাতে যায়, হজে যায়, কিন্তু হজে যাওয়ার আগে আপনার বোনের সম্পদটা সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন কিনা, হজে যাওয়ার আগে আপনার ভাইয়ের সম্পত্তিটা আপনি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন কিনা, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার বাবার যে সম্পত্তিটা রয়েছে ওই সম্পত্তিটা ভাই বোনের মাঝে বন্টন করে দিয়েছেন কিনা, আপনার ফুফু যে অংশটা পাবে সেই অংশটা বুঝিয়ে দিয়েছেন কিনা, আপনার খালা যে অংশটা পাবে ওই অংশটা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা। আপনি যদি ওই অংশটা বুঝিয়ে না দিয়ে প্রতি বছর হজে যান, ওই হজ আল্লাহর দরবারে 4 পয়সা কাজে আসবে না। অনেক হাজি আছে হজে যাওয়ার আগে 2 ছেলেকে ডাকছে, 2 মেয়েকে ডেকে বলছে মা আমি তোদের জন্য দোয়া করে দিলাম, আর মার্কেটের যে সামনের যে দোকানগুলি আছে তোদের বাইরের নামে লিখে দিলাম। এরকম হাজি আছে না নাই? আছে না ভাই? আমরা যদি বাহ্যিকভাবে আমরা নামাজ রোজা হজ জাকাত সব ঠিক থাকে, আমি যদি ভাইয়ের সম্পত্তি মেরে খাই, বোনের সম্পত্তি যদি মেরে খাই, দুনিয়াতে হয়তো টাকা দিয়ে বিচার উল্টাই নিতে পারেন, ক্ষমতা আপনার দিকে নিয়ে যাইতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার আর উল্টানোর ক্ষমতা। সেটাই আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে আমরা হজের মাধ্যমে যে আমরা এটা ঘোষণা দিয়ে থাকি, কিন্তু দেখা যায় সেই কাবাঘরের সামনে দাঁড়িয়ে বলছি আল্লাহ সমস্ত নিয়ামতের মালিক আপনি, কিন্তু নিয়ামত এই যে আল্লাহ রাব্বুল সুস্থতা দিয়েছেন, সুস্থতার নিয়ামত, এই যে আমি অক্সিজেন নিচ্ছি, এই নিয়ামতগুলো আপনাকে আমাকে আল্লাহ যে দান করেছেন, এই টাকাগুলো হিসাব করে শেষ করা যাবে? আমার ভাইরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের যাদের সাধ্য আছে তোমরা প্রতি বছর উমরাতে যাও, বেশি বেশি উমরা করো, যাদের এবিলিটি আছে তোমরা বারবার হজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যেই গুনাহগুলো হয় উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, রাসূল বলছেন হজে মাবরুরের প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জান্নাত দান করবেন। পরে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা যারা প্রতি বছর আমাদেরকে আল্লাহ রাব্বুল এবিলিটি দিয়েছে, আমরা চাবো যে রমজান মাসে আমরা যেন শেষ 10 দিন খানা কাবায় এতেকাফ করতে পারি, উমরাতে চলে যাইতে পারি। অনেক টাকা পয়সা আছে কিন্তু উমরাতে যায় না, হজ করতে যায় না, মন অনেক ছোট, অনেক কৃপণ ব্যক্তি দেখা যাচ্ছে বলে শেষ বয়সে যে হজ করবো, আসে না নাই? আমার ভাইয়েরা, কৃপণতা করে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই মহল্লাতে আমাদের পার্শ্ববর্তী মহল্লায়
কোটি কোটি টাকা দিয়ে একটা বাড়ি করতেছে, লাখ লক্ষ টাকা দিয়ে বাড়ি করতেছে, অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল ওই বাড়িতে ঘুমাবে, কিন্তু বাড়ি কমপ্লিট হওয়ার আগেই দুনিয়াতে চলে গেছে, আসে না নাই? এই মহল্লাতেও পার্শ্ববর্তী মহল্লায় আপনি দেখেছেন গত সপ্তাহে বিবাহ করেছে, 14 থেকে 15 দিন হয়েছে, আনন্দ মুহূর্ত সময় অনেক টাকা কামাই করেছে, কিন্তু সুখের সময় সে মারা গেছে, আসে না নাই? এই মহল্লাতেও আমাদের মসজিদের সামনে একটা বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি, অ্যাডভোকেট মহসিন সাহেব অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাড়িটা করেছে, বেশি দিন থাকতে পারে নাই, আল্লাহ তাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই মহল্লাতে যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনি একটু চিন্তা করেন, আপনার যে সন্তানের জন্য আপনি জায়গাটা রেখে যাচ্ছেন, আপনার সম্পদটা আপনি মেয়ের জন্য রেখে যাচ্ছেন, এমন সন্তান আপনি রেখে যাচ্ছেন, মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করার মতো সন্তান নাই, আছে না নাই? অনেক প্রবাসী দেশে আসলে আসার পরে বলে, হুজুর অনেকদিন পরে দেশে আসলাম, বাবা মারা গেছে, আসেন একটু কবর জিয়ারতে যাই। আরেকটা সন্তান আছে, বৎসরে একবারও নয়, একবার দুইবার তিনবারও নয়, সে নিজেও কবর জিয়ারত করে না, আলেমদেরকে নিয়েও মহাব্বত করে যে হুজুর আমার বাবার জন্য দোয়া করেন। আমি তো দোয়া করতে পারি না। দুই সন্তানকে এক ভাই, দোনো সন্তান এক নয়। যারা বাবা মার জন্য দোয়া করে আর যারা বাবা মার জন্য দোয়া করে না, তারা সমান হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, যাদের উপর হজ ফরজ, আপনি একটু চিন্তা করবেন, আপনি যদি বাড়ির পাশে অথবা জমিতে 2 শতক জায়গা বিক্রি করে যদি আপনি হজ করতে পারেন, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু আপনি হজ করছেন না, আপনি মৃত্যুর পথে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ করেছেন, তারা যেন হজ করতে পারে, আল্লাহ তাদেরকে এই সেই মন মানসিকতা তৈরি করে দেয়, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, হজে যাওয়ার কারণটা কি? এই যে লক্ষ লক্ষ টাকা হজ করে, টাকা খরচ করে আপনি হজে যাচ্ছেন, এটা যাওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে 2টা। 1 নাম্বার, নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া। আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই। একটা ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা বের হয়, একটা হাঁসের বাচ্চা বের হয়, একটা কবুতরের বাচ্চা বের হয়, ছোট্ট একটা ডিম থেকে বের হওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সে নিজে হাঁটতে পারে, নিজে উড়াল দিতে পারে, পরনির্ভর থেকে বাঁচতে পারে। মা যদি তাকে না খাওয়ায়, সে খাবারের জন্য দৌড়াতে পারে। কিন্তু একটাই মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত আমরা, কিন্তু দুনিয়াতে আসার সাথে সাথে নিজে পায়খানা করেছি, সেটা পরিষ্কার করতে পারি না, নিজে ফরসাপ করেছি, সেটা পরিষ্কার করতে পারি না, নিজের পোশাকটা নিজে পরতে পারি না, নিজের মাথার টুপিটা নিজে পরতে পারি না। তার মানে হলো আমি বলতে কিছুই নাই। হজের মাধ্যমে আমিত্ব যে বিসর্জন দেওয়া হয়, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কোটি কোটি টাকার মালিক এহরামের সময় যেই কাপড় পরে, আপনাকেও সেই কাপড় পরতে হয়। তাহলে গরিব যেখানে দাঁড়ায়, ধনী সেখানে দাঁড়িয়ে যায়, পাশাপাশি হয়ে যায়। তার মানে হলো আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, অপব্যবহার করে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনার আমল নিয়ে আপনি কবরে চলে যাবেন। আপনি আপনার বোনের সম্পত্তি দখল করেছেন, আপনার ফুফুর জমি আপনি দখল করে আপনি চলে গেলেন কবরে, আপনার সন্তান সন্ততি খাচ্ছে, এটা শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। তার মানে হলো, এজন্য আল্লাহ বলছেন তাজাওয়াজু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, তোমরা পাতি সংগ্রহ করো, সেই তাকওয়ার পাতি সংগ্রহ করো। আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 2 নাম্বার, হজের সফরের মাধ্যমে আমরা আরেকটা অর্জন করতে পারি, সেটা হচ্ছে শিরিক মুক্ত আমল। শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না। যেটা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক রব্বুল আলামিন। আপনার সাথে কোনো শরিক নাই, আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনার মতো আর কেউ নাই। দুনিয়ার মাঝে এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যাইতে পারি। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করে আমরা কার কাছে যাব, সেটা বলে আমরা আল্লাহকে কাকুতি করি। এজন্য আমার ভাইয়েরা, হজের মাধ্যমে মানুষের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক দূর করে দেন, তার অন্তর থেকে নিফাক দূর করে দেন। আমার ভাইয়েরা, হজের মাস হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে শাওয়াল মাস, 2 নম্বর জিলকাদ, তারপর হচ্ছে জিলহাজ। এই 3টা হচ্ছে হজের মাস। আমার ভাইয়েরা, আমাদের যাদের এবিলিটি আছে, আমরা যেন হজ করতে পারি। অনেকেই ফোন দিয়ে বলে, হুজুর উমরা করা খুবই আশা আকাঙ্ক্ষা আছে, হজ করার খুবই আশা আকাঙ্ক্ষা আছে, বিষয়টা একটু হচ্ছে না। যারা আশা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমি প্রতি বছর হজ করব, হজ যাওয়ার মন মানসিকতা যাদের তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কোনো একটা মাধ্যমেও যেন আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া।
হজের মাস নির্দিষ্ট কয়েকটি মাসে হজ যারা ইচ্ছা পোষণ করে হজ করার জন্য ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তারা যেন সমস্ত পাপাচার থেকে, যৌন কামনা থেকে তারা বিরত থাকে। আল্লাহ বলছেন ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যারা যে আমল করছো, আল্লাহ বলছে আমার বান্দারা যত আমল তোমরা করছো ওই আমলের ব্যাপারে জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা যে আমলগুলো করো সেই ব্যাপারে আমি আল্লাহ জানি। তাজাওয়াদু, তোমরা হজের পাথেয় সংগ্রহ করো, আর সবচেয়ে পাথেয় সংগ্রহ হলো ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ বলছে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করা। আজকে কি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে ভাই? ভয় নাই। এই যে ফজরের সময় কয়েকজন মানুষ আছে, হজিবাড়ি থেকে একজন অথবা দুইজন আসে, অথবা মাঝখান থেকে কয়েকজন আসে, মিলে 7-8 জন 10 জন হয়। আর যারা নিয়মিত আসে মাশাআল্লাহ হজিবাড়ি, তারা তো মাশাআল্লাহ দূরে দেখা ওই মাঝে মধ্যে 2-1 জন ফজরের সময় আসে। তারপর জনু কাকা আর কয়েকজন আছে নিয়মিত তারা নামাজ পড়ার চেষ্টা করে মাশাআল্লাহ। তারা এদিকে একটা লুড্ডুঘর আছে, এদিকে বসে থাকে, ক্যারাম বোর্ড আছে সেখানে বসে থাকে, বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ পড়ে না। আবার এই দিকেও পুষ্কনির পূর্ব পাশে অনেকটা ফ্যামিলি আছে, অনেকে নামাজ পড়তে চায় না, আছে না নাই? আছে না ভাই? এজন্য যারা নামাজ পড়ে না আল্লাহ যেন তাদেরকে নামাজওয়ালা বানিয়ে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মাঝে কোন আমলটা সবচেয়ে উত্তম, কোন আমলটা ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাজা, ইয়া রাসূলুল্লাহ তারপরে আবার বলেন ইসলামের কোন আমলটা সর্বোত্তম? রাসূল বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার সাহাবী জিজ্ঞাসা করলো কিলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়? রাসূল বলছেন কলা হাজ্জু মাবরুর, রাসূল বলছেন হজে মাবরুর, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। পরে সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা বেশি সুন্দর, কোন আমলটা করলে জান্নাতে যাব, কোন আমলটা করলে আমরা পরকালে নাজাত পাবো, সেই বিষয় একটু পরে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন, রাসূলও বলে দিতেন। কিন্তু আজকে দেখা যায় আমরা তো আমলের কথা জানতে চাই না, আবার আমল যারা করে তাদেরই কিন্তু টিটকারি করে, আসে না নাই? আমরা দেখেছেন না মিডিয়ার মাধ্যমে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ লক্ষ লক্ষ টাকা গরিব দুঃখীদের পাশে উনি বিতরণ করছেন, হাজার হাজার মানুষের টাকা উনি আমানত রেখে প্রতি বছর উনি গাছ লাগাচ্ছেন, অনেক মানুষকে জাকাতের টাকা দিয়ে অটোরিকশা কিনে দিচ্ছেন, অনেক গরিব মানুষকে স্বাবলম্বী করে দিচ্ছেন, কিন্তু তার পিছনে লাগছে বন্ড তাহিরি, আছে না নাই? সমাজে ভালো কাজ করলেও সমস্যা, ভালো কাজ না করলেও সমস্যা। যারা নামাজ পড়ে না তাদের কিনে কোনো সমস্যা নাই, মসজিদে এসে যারা নামাজ পড়ে তাদের কিনে সমাজে সমস্যা, আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা আমরা যেন ভালো কাজ করতে পারি, যে যাই বলুক না কেন আপনি ভালো কাজ করেই যান, আপনি ভালো কাজ করেই যান, কে কি বললো না বললো সেটা দেখার বিষয় নয়। এজন্য আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে উত্তম হচ্ছে আমল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনা। এই জন্য আমার ভাইয়েরা আমরা যেন যে ইসলামের মাঝে যে আমলগুলো করলে পরকালে এবং দুনিয়াতে নাজাত পাওয়া যায় সেই কাজগুলো যেন আমরা করতে পারি, তৌফিক দান আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা হজের ফরজ হচ্ছে 3টা। হজের ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? হজের ফরজ হচ্ছে 3টা। আর যে বাঙালি যারা যায় হজের ফরজ, হজের ওয়াজিব ওই মুআল্লিম যে থাকে তার উপর দায়িত্ব দিয়ে দেয়, আছে না নাই? হজের ফরজ হচ্ছে 3টা, ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব হচ্ছে 6টা, 1 নম্বর হচ্ছে মুজদালিফা অবস্থান করা, 2 নম্বর পাথর মারা, 3 নম্বর কুরবানি করা, 4 নম্বর মাথা মুন্ডন করা, 5 নম্বর সাই করা, 6 নম্বর হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। এই 6টা হচ্ছে হজের ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদের সামর্থ্য থাকার পরেও যারা হজ করলো না, এইবার রাসূল একটা কঠিন কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আবদান সাহাদ লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহিল মাঈশাতি তামদি আলাইহি খামসাতুন আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। রাসূল বলছেন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, দেওয়ার পরেও 5 বছর অতিবাহিত হয়েছে সে হজ করে নাই, রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য নিশ্চিত ধ্বংস পড়ে, নাউজুবিল্লাহ। যাকে আল্লাহ সুস্থতা দিয়েছেন, হজ করার এবিলিটিও দিয়েছেন,
5 বছর অতিবাহিত হয়েছে, সে হজ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, সে আল্লাহর সমস্ত নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল পরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, দেখা যাচ্ছে এই মহল্লাতে আমি নাম বললে অনেকের উপর ফরজ হয়ে আছে, হজ ফরজ হয়ে আছে, দেখা যাচ্ছে হজ করে না। আপনি একটু চিন্তা করবেন, আপনি হিসাব মিলাবেন, আপনার সম্পত্তি 2 শতক জায়গা বিক্রি করলে আপনি চলতে পারবেন, সন্তানদেরকে নিয়ে আপনি চলতে পারবেন। 2 শতক জায়গা যদি বিক্রি করে আপনি হজে যান, আপনার কোনো সমস্যা হবে না, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে আছে। আপনার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা লাগবে না ব্যাংকে যাইতে হজ করতে, 10 লক্ষ টাকা লাগবে না, কিন্তু আপনি ব্যাংকে 7 লক্ষ 8 লক্ষ টাকা রেখে রাখছেন, আপনার উপর হজ ফরজ হয়ে আছে, হজ করেন না। রাসূল বলছেন সুস্থ আছে, এবিলিটি আছে, 5 বছর অতিবাহিত হয়েছে, হজ করে নাই, রাসূল বলছেন সমস্ত কল্যাণ থেকে সে মাহরুম হয়ে গেল পরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান কামরা পরে, আল্লাহুম্মা আমিন।